بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শফিউনা মুহাম্মদ। মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামা কেরাম, বিশেষ করে যে নসিহত পেশ করেছেন আব্দুল হাই জোয়াদ্দার সাহেব, আমার আগে নসিহত পেশ করলেন আবু তালহা মোহাম্মদ মুস্তাহিন বিল্লাহ পীর সাহেব দারিয়াপুর দরবার শরীফ, সেই সাথে আরও যারা স্থানীয় উলামা কেরাম, দাওয়াতে মেহমান, সামনে অভিষ্ট আমার দিনদার ভাই বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই বাৎসরিক মাহফিল, ইসলাহ সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল, সর্বোপরি বেহেশতের বাগান, এখানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। তারাবি পড়েছি, সেহরি খেতে হবে, আগামীকাল রমজান, প্রথম রমজান, সেজন্য বেশি রাত করতে চাচ্ছি না। এমনিতেই এই সিস্টেমটা নতুন হয়ে গেছে, অনেকের কাছে ঠিক হয় নাই, অনেকে চলে গেছে বিদায় নিয়ে, রাত হয়ে যাবে বেশি, ফজর মানে সেহরি খেতে হবে। তা আমি এই জন্য প্রথমেই বলছি, আগামী আরও কয়টা মাহফিল, 2টা মাহফিল, অর্থাৎ 11 দিন করে আগায়। প্রথম রমজানে পড়লো আজকে, প্রথম রমজান মানে রমজানের শুরুতে, আগামী বছর পড়বে 11 রমজান অথবা 12 রমজান, তারপরের বছর পড়বে 22 অথবা 23 রমজান, এরপরের বছর আবার বেরিয়ে যাবে, মানে আগামী 2 বছর আরও আছে রমজানের ভিতরে এই মাহফিল পড়বে। তো এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হয় একদম সেহরি পর্যন্ত রাখতে হবে, আর না হয় বেশি হলে 10টা, সবচেয়ে ভালো হয় ইফতার মাহফিল শেষ করে দেওয়া। 3টে অপশন, যে কোনো একটা বেছে নিতে হবে, এর মধ্যবর্তী থাকা যাবে না। 12টা 1টা এটা ঠিক হচ্ছে না। আমি বলছিলাম হয় সেহরি পর্যন্ত, আর নয় সর্বোচ্চ 10টা এই পাশে তারাবির নামাজ পড়ে মিলাদ পড়ে দোয়া করে দেবো, আর না হলে ইফতার মাহফিল করতে হবে। জোহর থেকে শুরু হবে ইফতার মাহফিল। এখন আপনাদের কাছে যেটা পছন্দনীয় হয়, যেটা আপনারা গ্রহণ করেন, যেটা ভালো মনে করবেন সেটা করবেন, তবে এই 3টার যে কোনোটা করলে সবার জন্য সুবিধা হবে। কিন্তু এই যে 12টা 1টা পর্যন্ত করে তারপরে না ঘুম হবে, না ঘুমায় গেলে খাওয়া হবে, সমস্যা। আবার এখন তো না আজকে রোজা ছিল না, সেরকমভাবে মানুষের বুঝ আসে নাই, কিন্তু আগামীতে রমজানের মাঝখানে অনেক সময় রমজানের রোজা রেখে মানুষ সেরকমভাবে একটু মানে কেমন যেন হয়ে যায় আর কি, সেরকম মানে শরীরে ইমেজ থাকে না আর কি, যেটাকে বলে, সেরকমভাবে এই ভালো মতো যে ওয়াজ শুনবে সেরকম ধৈর্য হয়তো থাকবে না। এই জন্য বলছি আর কি যে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে, যেহেতু আমরা বাৎসরিক মাহফিল রমজানের ভিতরেও করব, সেই সিদ্ধান্ত আমরা সমস্যা নাই, আমরা মাহফিল করতে পারি। এবছরও মাহফিল এই যে এটা শুধু না, আরও 2-3টা মাহফিল রমজানের ভিতরে হবে। তো আমি তাদেরকে পরামর্শ দিয়েছি, হয় ইফতার মাহফিল,
আর না হয় সর্বোচ্চ রাত 10টা। এখন দেখা যাক সামনে আসতেছে তারা কি করে না করে। সেজন্য আমি প্রথমেই বলছি যে কোনো একটা সিদ্ধান্ত আপনারা নিয়ে নেবেন আগামীতে, যাতে সুন্দরভাবে আমি আসি আর না আসি সবার জন্য ভালো হয়। এটা কি বলেন, ঠিক কিনা? আমরা যে কজন এখন আসি, ইফতার মাহফিল দিলে এর থেকে বেশি আসবে, হবে কি না? এই জন্য আমাদেরকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, যখন বসেই আছি একেবারে কিছু না বললে তার হয় না, অল্প কিছু কথা বলে শেষ করে দিই। আমরা এখন দোয়া করব। দোয়া চাইব কার কাছে? আল্লাহর কাছে। কার আল্লাহ? সবার? আমার আল্লাহ। কেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে আমার রাসূলকে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে রাসূল, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, তখন আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমি আল্লাহ আমার বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি। আমার আল্লাহ আমাদেরকে কি সম্বোধন করেছেন? আমার বান্দা। আমার কখন বলে? যার সাথে শত্রুতা, সম্পর্ক নাই, দেখতে পারে না, কথা মানে না, এদেরকে কি আমার বলে? তো কখন বলে? পছন্দের, একান্তের, নিজের, আপন, এদেরকে আমার বলে, ঠিক কি না? এখন আমাদেরকে আমার আল্লাহর আপন হওয়ার দরকার আছে কি নাই? কথা মাইনে আল্লাহর প্রিয় হব, কি বলেন, ঠিক কি না? কথা না মানলে কি আল্লাহর প্রিয় হওয়া যাবে? সেটা হলো সামনে আসতেছে। এখন আমার আল্লাহ যে আমাকেও আমার বান্দা বলছেন, এখন আমরা কার আল্লাহ? আমি বললাম যে আমার আল্লাহ। আমার আল্লাহ কেমনে হইল? আমার আব্বাজান এই আয়াতখানা অর্থ করতেন এবং অনেক সময় বুঝাতেন। আমার আব্বাজান যে আলোচনা করতেন, ভুলে গেছেন আপনি হয়তো, এই জন্য আমার আব্বাজানের কথা আজকে কিছু কভার চাইতে চাইতে ভুলে না যায়। এই মাঝে মাঝে এখন কিছু বলি, কারণ অনেক দিন হয়ে গেছে, আস্তে আস্তে সব ভুলে যাবে। তো ভুলে যাওয়া কি ঠিক? ভুলে যাওয়া চলবে? তা আমরা যেন মনে রাখতে পারি। এই জন্য আমার আব্বাজানের ওয়াজ মাঝে মাঝে এখন আমি করতেছি, যে আমার আব্বাজান এভাবে বলতেন যে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আমরা আল্লাহ এত সুবিধা দিল, তারপরেও তাগো আল্লাহ হয় নাই। তাই এইটা যে সুবিধা দিল হয় নাই কেমনে? আমার আল্লাহ পবিত্র কোরআনে সে কথা জানিয়ে দিয়েছেন, কি বলেন, ঠিক কিনা? ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে শাস্তি দেওয়ার জন্য পিছন থেকে দাপট শুরু করছে, মানে ধরার জন্য আসতেছে। তা ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা এমন এক জায়গা গেছে, সেই জায়গার থেকে আর সামনে যাওয়ার কায়দা নেই। কোন জায়গা জানেন আপনারা? পানির সামনে, নদী বলেন, সাগর বলেন, যে নামই আমরা চিনি, যা আমরা জানি, কথা হচ্ছে অনেক পানি। পানি সাতটায়ও পার হওয়ার কায়দা নাই, আবার দৌড়ে পার হওয়া যাবে সেই সুযোগও নাই। অনেক পানির সামনে এসে দাঁড়ায় গেছে, পিছনে ফেরারও তো কায়দা নাই, আসতেছে। দাঁড়ায় থাকার সুযোগ আছে? দাঁড়ায় থাকলে তো আসবে না, আসে দরবার ফারলে আর নিস্তার নাই, মারি ফেলবে না, কি কন? কারণ সামনে যাওয়ার কায়দা নাই, পিছনে যাওয়ার কায়দা নাই, দাঁড়ায় থাকার কায়দা নাই। অবস্থাটা কি খুব ভালো? কঠিন অবস্থা, ঠিক কিনা? আর আল্লাহর কাছে কয়, আল্লাহ কি করি এখন? আল্লাহ কয়, বাড়ি মারো পানির উপরে। কি দিয়ে বাড়ি মারবি? লাঠি দিয়ে। সেই লাঠি সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন কেমন লাঠি, কি কন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। হে মূসা, তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বলছেন, এটা দিয়ে আমি পাতা পাড়ি, ওই পাতা ছাগলে খায়, এটা দিয়ে আমি ভর করে চলি, এটা দিয়ে আমি অনেক উপকার পাই। তারপরে কয় লাঠি। আল্লাহ তো দেখতেইছেন, প্রশ্ন করেছেন, বললেই যা লাঠি। এত কথা কইছে কে বলতে পারেন? আল্লাহর সাথে কথাবার্তা বলা কত যে মজা! কেন মজা? যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, তার সাথে কথা বলতে মজা লাগে, ঠিক কি না? এটার ব্যাখ্যা আছে অনেক, সেদিকে যাব না, রাইতে হয়ে গেছে বা রমজান চলে আসতেছে। এই জন্য কমসে কম এতটুকু যে ভালোবাসলে কথা বলতে মজা লাগে, আমার আল্লাহর ভালোবাসা দরকার আছে কি নাই? আছে। ভালোবাসা কিভাবে হবে সেটা তো করতে হবে, কি বলেন, ঠিক কি না? যাই হোক, আমাদের জানতে হবে, সেই জন্য আলোচনা করতেছি না, অন্য একদিন সময় যাবে, যদি পাই বলা যাবে যে কেমনে ভালোবাসা তৈরি হয়, কোন সময় আমরা আল্লাহ ভালোবাসবেন, আমরা আল্লাহ সব জানিয়ে দিয়েছেন, আমাদেরকে জেনে সেই সমস্ত কাজ করতে হবে, ঠিক কি না? তা মুসা আলাইহিস সালাম ওইভাবে কথা বলছেন আল্লাহর সাথে, বেশি করে বলছে, মানে কি মজা লাগতেছে, ঠিক কি না? তো এত কিছু বলছেন, বলার পরে আল্লাহ তাআলা শুনে বলতেছেন, ছাড়ো লাঠি।
ফেলাই দাও, দিছে ফেলাইয়া। কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। লাঠি ফেলাই দিছে, হয়েছে কি? সাপ। সাপের নাম কি? অনেকে কয় অজগর সাপ, আসলে কিন্তু অজগর না, বড় একখান সাপ হয়েছে। মানুষ বোঝানোর জন্য বড় সাপের নাম হলো অজগর, তাই কয় অজগর, আসলে অজগর না, বড় প্রকাণ্ড সাপ। সাপ দেখে কি মুসা আলাইহিস সালাম খুশি হয়েছে? কি পাইছে? ভয় পাইছে। ভয় পাইয়া যে পিছনে মানে যাওয়া শুরু করছে, ভয় পাইছে, সাপ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ কয় ধরো। আর ভয় পাইছে, ধরবি কেমনে? এটা ইতেছে করতেছে। তারপর আল্লাহ কইছে মারা তো লাগবি, কি বলেন? আর আল্লাহ তো বুঝতেছে ভয় পাইছে। তা আল্লাহ কয় ওয়ালা তাখাফ, ভয় পাইও না। তা আল্লাহ যেই কইছে ভয় পাইও না, আর কি ভয় আছে? ডরছে খপ করে। কি হয়ে গেছে? লাঠি। সানুঈদুহা সিরাতাল উলা, আমরা আল্লাহ বলছেন আমি আবার পূর্বাবস্থায় ফিরে নিয়ে এসেছি, অর্থাৎ আবার সাপটা লাঠি হয়ে গেছে। তো লাঠি তো হাতে আছে, আল্লাহ কয় বাড়ি মারো। আর কি দেরি আছে? বাড়ি মারছে পানির উপরে। পানি কি হয়ে গেছে? দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালাম যখন পানির উপরে বাড়ি মারলেন, পানি দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে অনেক দূর চলে যায় নাই, শুকায়ও যায় নাই, পাহাড়ের মতো, ওয়ালের মতো, দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল পানি। মধ্যেখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। যে রাস্তা তৈরি হয়েছে, পানি সরে যায় কি কেদা হাবড়, হাঁটু পর্যন্ত গাড়ে, মাজা পর্যন্ত গাড়ে, এরকম নাকি? একদম শুকনো টনটনা রাস্তা। কি কান এত সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে ওই শুকনো রাস্তা দিয়ে উপরে প্রায় পৌঁছে যাবেন, ওই সময় ফেরাউন এই পাশে আইছে। আসে দেখতেছে কত সুন্দর দৃশ্য, রাস্তা হয়ে গেছে, দুই পাশে পানি, মাছ তো আছে। কি কান এটা গ্রাম এলাকা, হয়তো আপনারা জানেন না। শহর এলাকায় দেখা যায় অ্যাকোরিয়াম থাকে। অ্যাকোরিয়ামের মধ্যে কি থাকে? লাল নীল হলুদ কত সুন্দর মাছ ঘুরে বেড়ায়, দেখতে মজা লাগে, তাই মানুষ ওই মাছ পালে আর কি অ্যাকোরিয়ামের মধ্যে। তো মাছ ঘুরে বেড়াতেছে, দৃশ্যটা সুন্দর। তো ফেরাউন দেখতেছে কত দৃশ্য, সুন্দর দৃশ্য, আবার মধ্যেখান থেকে রাস্তা, লোভ সামলাবার না পেরে ধরার জন্য রাস্তাতে নেমে পড়ছে। মধ্যেখানে যেই আইছে, পানি মিলাই দিছে কে? পানি যখন মিলে গেছে তখন ওগো অবস্থা কি? হাবুডুবু খেয়ে মরছে। কি কন? তখন আল্লাহ তাআলা বলছেন ও আনতুম তানজুরুন। কাদেরকে বলছে? ওই পাশে যারা পৌঁছে গেছে তাদেরকে বলছে। কেন বলতেছে? যে তোমরা দেখছো। আমার আব্বাজান ব্যাখ্যা করতেন এভাবে, যে জানের শত্রু, প্রাণের শত্রু যদি চোখের সামনে মরে, কষ্ট লাগে না দুঃখ লাগে? খুশি লাগে, আনন্দ লাগে। আমি একটু টেস্ট করতেছি, আপনারা কি করেন? আনন্দ দিয়েছেন আমার আল্লাহ। জানের শত্রু, এমন শত্রু পিছনে যা ছিল সব শেষ করছে, বাড়ি ঘর পরিবার পরিজন সব শেষ। দরবার পাল্লি পরে নিজেকেও শেষ করে দিত। এ কেমন শত্রু? জন্মের শত্রু। ওই শত্রু যখন চোখের সামনে মরছে তখন খুশি হয়েছে, আনন্দ। আনন্দ দিয়েছেন কে? আল্লাহ আনন্দ দিয়েছেন। চোখের সামনে হাবুডুবু খায়, মানে পানির মধ্যে চুবোয় আমার আল্লাহ মারছে, আনন্দ পাইছে। এখন পিছনে আসার তো সুযোগ নাই, পানি তো মিলে গেছে, সামনের দিকে যাচ্ছে। কারণ সামনে যতদূর যায় তিহ মরুভূমি। মরুভূমি তো বোঝেন, গাছপালাও নাই, ছায়া নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, উপরে সূর্য, নিচে বালি, অবস্থাটা খুব ভালো। কি কান? আর আমার আব্বাজান বলতেন যে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে ছাতি ফাটিয়ে গেল, মানে পানি চান। মুসা আলাইহিস সালাম পানি চাইছে। আমার আল্লাহ পবিত্র কোরআন সে কথা জানিয়ে দিয়েছেন ওয়াইদ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে পানি চাইলেন, হে আল্লাহ পানি দাও। আল্লাহ তাআলা বললেন তোমার হাতে লাঠি আছে, বাড়ি মারো। আবারও বাড়ি মারো হয়। মরুভূমির ভিতরে পাথর একখান ছিল, আল্লাহ তাআলা বলছেন বাড়ি মারো। বাড়ি মারছে পাথরের উপরে। পাথর কয় ভাগ হয়েছে বলতে পারেন? 2 ভাগ। আমি তো সেই জন্য বলছি, আমার আব্বাজান বলতেন, মনে রাখতে হবে। শুধু আমার আব্বাজান বলতেন না, কোরআনে এসেছে, এগুলো আমাদের জানতে হবে। কি বলেন, ঠিক কি না? একটা বাড়িতে পাথর 12 টুকরা হয়েছে, 12 ভাগ হয়েছে। 12টি টুকরা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা 12 দলে বিভক্ত হয়ে 12টি ঝর্ণা থেকে পানি পান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। 2 ভাগ হবি, ঢেলাঢেলি করবি, কি দরকার আছে? আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কি কান? 12 ভাগ,
12 ভাগের থেকে 12 দলে বিভক্ত হয়ে পানি পান করেছেন। তৃষ্ণা মিটেছে পানি পান করে, খিদে তো আর যায় না, কি কন, খিদে লেগে গেছে। আবার উপরে সূর্য, নিচে বালি, কঠিন অবস্থা, দাঁড়ানোও যায় না। দোয়া করবা কইছেন আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিয়েছেন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূর্য এবং তাদের মাঝে আমরা আল্লাহ মেঘমালা এনে দিলেন। মেঘ আসলেও আরামদায়ক শান্তিদায়ক অবস্থা হয় না। প্রমাণ আছে কি নাই? কি প্রমাণ বলেন তো? গরমের দিন মেঘ উপর আছে, সূর্যের তাপ লাগতেছে না, কিন্তু তারপরে নাইয়ে যাইতেছে গাইমি, হয় কি না? মানে চিটচিটে গরম হয় না, তার মানে কি বাতাস নাই। তাই বাতাস হলে আরাম লাগে। আমার আব্বাজান বলতেন আমার আল্লাহ মেঘমেলা এনে দিয়েছেন, শুধু তাই নয়, মৃদু মন্দ বাতাস প্রবাহিত করে দিয়েছেন, এসি সিস্টেম, সুন্দর অবস্থা, সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। বল না সুবহানাল্লাহ। শুধু ব্যবস্থাই করে দেন না, আমার আল্লাহ আকাশ হতে মান্না ওয়া সালওয়া সরাসরি খাদ্য খাবার অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা খাওয়ানোর সময় একটা শর্ত দিয়েছিল, আপনারা কেউ কি জানেন সেই শর্তটা কী ছিল? ওটা আমাদের জানার দরকার আছে। হ্যাঁ, কী জন্যে জমা করবি না? জমা যে করবি না সেটা কি কারণে? এটার প্রমাণের জন্য। সেটা কি? আমি রিজিকদাতা, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াবো, ভরসা করবা আমার উপরে। ভরসা শুধু মুখে না, ভরসা বাস্তবায়নে। বাস্তবায়নটা কি হবে? জমা করবা না। কথা একটা আল্লাহর উপরে ভরসা, কিন্তু সেই কথার সাথে বাস্তবায়নটা হচ্ছে জমা করবা না। কারণ জমা করে কখন? আগামী দিন কি খাবে চিন্তা করে। ভরসা নাই, কোথায় খাবো, কি খাবো না খাবো, জমা করে তুই তারপরে খাবার পারবো, এই জন্য জমা করে। এই জন্য আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রিজিকদাতা, আমার উপরে ভরসা করবে, আমি তোমাদেরকে খাওয়াবো। তা ভরসা করবে কেমনে? মুখে মুখে না, জমা করবা না, এটাই প্রমাণ হবে ভরসা করতে তো তোমরা আমার উপরে। কি বলেন ঠিক কিনা? আর আমরা তো এরকম শুনি যে ভরসা কেমনে কি করি। যাই হোক, আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, রাত হয়ে গেছে, আগেই বলছি। তো এই যে আমার আল্লাহ বলেছেন জমা করো না, ভরসা করবো আমার উপর, আমি খাওয়াবো। 40 বছর আমার আল্লাহ খাওয়াইছে। মতান্তর যদিও আছে, বেশিরভাগ মত হচ্ছে 40 বছর। শয়তান আছে না আমাদের পিছনে লাগিয়ে, ও চিন্তা করতেছে এভাবে যদি খালি খাইয়ে যায়, আল্লাহর কথা শুনলে তো সব জান্নাতে চলে যাবে না, তা আমি কাকু নিয়ে জাহান্নামে যাব। ও তো শত্রুতা করবি, ও প্রতিশোধ নিবি, আমাকে জাহান্নামে নিবি, সে কথা আল্লাহর ইজ্জতের কসম করে ও আল্লাহরে কইছে। কেউ ঠিক কিনা? আমি সে আলোচনা যাইতেছে না, জানতে হবে। তো ওই শয়তান ওয়াসওয়াসা, অনেক কুমন্ত্রণা, সেরকমভাবে পুশিং পাশিং দেওয়া শুরু করছে। কতদিন খাবা? এরকম খালি খাইয়েই যাবা, পোলাপান খাবি কি? পোলাপানের জন্য কিছু রেখে যাবা না? জমা যদি নাই করো, তুমি নয় খাইয়েই গেলে, কিন্তু পোলাপান যদি না খাবার পারে তোমারে কইবে নাকি? না নাতিপুতি যারা আসবে না, এরা যদি না পায়, তা তোমার অবস্থা, তোমার উপায় কী হবে না? মানে এরকম কিছু কথাবার্তা আমরা মাঝে মাঝে শুনি, এরকম জমা করার কথা শুনি কিনা? তবে বুঝতে হবে শয়তান এরকম পুশিং পাশিং আগে দিছে। আমাদের ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রিজিকদাতা, আমরা আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? যাই হোক, ব্যাখ্যা গেলে অনেক ব্যাখ্যা দরকার নাই। তো ওই রকমভাবে শয়তানের কথা শুনে 40 বছর ট্রাই করে 3 জনের শয়তান পাইছে। শয়তানের কথা যেই শুনছে, মানে জমা করছে, অমনি খাবার বন্ধ হয়ে গেছে। কি কন? বন্ধ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে কি বলতেছেন আমার আল্লাহ সে কথা পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছেন, ওয়াইয কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে বলছেন, হে আল্লাহর নবী, এক খাদ্য খাইতে আর ভালো লাগে না, আমরা আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। আপনি আপনার আল্লাহর কাছে আমাকে জন্য চান। আপনার আল্লাহ জানো জমিন থেকে শস্য, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, ডাল এগুলো দেয়, আমরা খাই। মুসা আলাইহিস সালাম বলছেন, কত উত্তম জিনিসের সাথে কি তুচ্ছ জিনিসের পরিবর্তন তোমরা চাচ্ছ? বলি আর কি করবি, যাবার তো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমার নবী জানিয়েছেন শুধুমাত্র যদি শয়তানের কথা না শুনে
ওই জমা না করত, তাহলে আমার আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত খাওয়াতেন। কিন্তু যেই আল্লাহর কথা মানে নাই, জমা করছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে তারা বলতেছে আপনার আল্লাহর কাছে চান। আমার আব্বাজান এটার এভাবে উদাহরণ দিতেন যে শিয়ালের শখ জাগছে আঙ্গুর ফল খাওয়ার, কমসে কম এটা তো মনে আছে কি কন? আঙ্গুর ফল যে জায়গায় ঝুলতেছে, শিয়াল লাভ দিয়ে সেই পর্যন্ত যাবার পাইতেছে না, কিন্তু চেষ্টার ত্রুটি করে নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাফাইছে আঙ্গুর ফল খাওয়ার জন্যে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর কত লাফাবে, তো গর্তে যাচ্ছে যেখানে থাকে, কিন্তু আর সারাদিন চেষ্টা করছে, কত কষ্ট করছে, ভুলবার পাইতেছে না। তো আঙ্গুর ফলের দিক পিছনের দিকে তাকায় করতেছে আঙ্গুর ফল টক, ও খায় কিটা? তা আমার আব্বাজান বলতেন খাবার পাইরি না পাইরি? না পাইরে টক। কি কন? 40 বছর পর্যন্ত খাইছে, আমরা আল্লাহ খাওয়াইছে সরাসরি, ততদিন পর্যন্ত কয় নাই যে আর পারতেছি না, আর ধৈর্য ধারণ করা পারতেছি না, ভাল লাগে না, ও কথা কয় নাই, খাইছে। বন্ধ হয়ে গেছে তখন কয় আপনার আল্লাহর কাছে চান, আর পাইতেছি না। তা আমরা এই জন্য প্রথমে বললাম কার আল্লাহর কাছে চাবো, আমরা কইছি আমার আল্লাহ। আমার আল্লাহ কেমনে সেটা তো জানতে হবে, কি বলেন ঠিক কিনা? এতটুকু বলেই শেষ করবো, আর বেশি রাত করবো না। আমরা এমন নবীর উম্মত যেই নবী চাওয়ার আগে পেয়েছেন। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহরা দেখবার চাইছিল, পারছে? দেখবার চাইছিল, পারছে? পারে নাই। জানাইছে কি? আল্লাহ জানাই দিছে যে দেখাটা অত সহজ না, কিন্তু আমার নবী দেখতে পারছেন কি পারেন নাই? ঘুমায় রইছে, দুধ পাঠাইছে, যানবাহন পাঠাইছে, মেহমান হিসাবে নিয়ে যে তার দিদার দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, নবীকে চিনতে হবে, আমাদেরকেও চিনতে হবে। আমাদের সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে উত্তম উম্মত হিসাবে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো উত্তম উম্মত, শ্রেষ্ঠত্ব কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, তাই। কি বলেন ঠিক কিনা? তা নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ উম্মত। এই নবীর কারণে আমরা একটা রাত পাইছি, সামনে আসতেছে। সে রাত কোন রাত? শবে কদর রাত, 1000 মাসের থেকে উত্তম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কদর রাত্রিতে উহা অবতীর্ণ করেছি। উহা মানে আল কোরআন। আমরা আল্লাহ বলছেন আল কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ করেছেন। প্রশ্ন করেছেন লাইলাতুল কদর কি আপনি জানেন নাকি? আবার নিজে উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন আমরা আল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত যা 1000 মাসের থেকে উত্তম। কেন পাইলাম? আমার নবী একদা চিন্তা করছেন, আগেকার জামানা নবীদের উম্মতেরা শত শত বছর, 1000 বছর বেঁচেছে, হায়াত পেয়েছে। ওই শত শত বছর বেঁচে ইবাদত করেছে, ইবাদত করে যত সওয়াব অর্জন করেছে। আমরা আমার নবীর উম্মতেরা বাঁচবো অল্প কয়েকদিন। কদিন বাঁচি? গড় আয়ু 60 70 বছর, 75 বছর, এরকম উঠানামা করে। বড় জোর শোনা যাবে না 150 বছর বাঁচে, কি বলেন ঠিক কিনা? তা আমার নবী এই চিন্তা করছেন এত কম সময় বেঁচে ইবাদত করে যে সওয়াব অর্জন করবে, ওই সওয়াবের সাথে এই সওয়াবের তুলনা কীভাবে হবে? কারা আগে জান্নাতে যাবে? আমার নবী শুধু উম্মতে চিন্তাই করতেন, কি বলেন ঠিক কিনা? তা আমার নবী উম্মতে চিন্তাই করছেন যে আগে জান্নাতে যাবে কারা, কারণ শত শত বছর ইবাদত করে কত সওয়াব অর্জন করেছে, বেশি সওয়াব অর্জন করে তো আগে জান্নাতে যাবে, চিন্তা করছেন। আমার আল্লাহ আমার নবীর চিন্তা দূর করে দিয়ে এই রাতটা উপহার দিয়েছেন, 1000 মাসের থেকে উত্তম। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন আগেকার জামানার নবীদের উম্মতেরা শত শত বছর সারা জীবন ইবাদত করে যত সওয়াব অর্জন করেছে, আমার নবীর উম্মতেরা এক রাতে ইবাদত করে তাদের সারা জীবনের ইবাদতের থেকে বেশি সওয়াব অর্জন করতে পারবে। তাই বলে কি এক রাতে ইবাদত করবার লাগবে না এরকম? এই যে তারাবি আজকে আমরা প্রথম পড়ছি, অনেক জায়গায় দেখা যায় 2-4 দিন তারাবি পড়ে আর হারাই যায়। এখন এটা গ্রাম এলাকা, এখানে কেমন পড়েন না পড়েন আপনারাই ভালো জানেন। শবে কদর রাত আসে, আবার মসজিদ ভরে যায়। এখন সারা রাত ইবাদত বন্দি করতে টায়ার্ড, জিমে ফজর নামাজটা কেউ পড়লো না, অনেকে না পড়েই ঘুমাই গেল, তারপরে নামাজ চলে যায়। ঈদের সময় আবার দেখা যাচ্ছে মুসল্লি খুঁজে পাওয়া যায়, অনেকে নামাজ পড়তেছে। ঈদ যেই চলে যায় আবার হারাই যায়। আবার যখন জুম্মার নামাজ আসে শুক্রবার দিন, ওই সময় আবার কিছুক্ষণ চললে খুঁজে পাওয়া যায়। যেই জুম্মা চলে যায় অমনি আবার হারাই যায়। এরকম হয় কি না? হারাই গেলে চলবে না, কি বলেন ঠিক কি না? এই যে রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে বলতে পারেন? জানেন না কেউ? এই রোজা সম্পর্কেই তো যারা ওয়াজ করছে সব রোজা সম্পর্কে ওয়াজ করছে না বেশিরভাগ। কারণ আমরা যদি এখনই ভুলে যাই, এরা কয় নাই কি জন্য রোজা ফরজ করা হয়েছে, কয় নাই কেউ। কয় কি?
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এ কথা কয় নাই? কইছে, বোঝেন নাই আপনারা, কি কন না কয়ে পারে? কোরআনের আয়াতে দেয়া রোজার ওয়াজ করবা গেলে এত কয় লাগবে, আরে এ কথা না কয়ে পারেন, আমরা বুঝতে পারিনি তাই আর কি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? ভয় করার মতো করে ভয়, মানে জন্মের ভয়। তো আমরা তো পারি না, তো রোজা রাখলে ওই ভয়টা তৈরি হবে। ভয় যদি করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারবো আমরা, কি বলেন ঠিক কি না? ভয় যদি করতে পারি তাহলে আড়ায় যাব না, আমরা নিয়মিত নামাজ পড়তে পারবো। যারা নামাজ পড়ে নিয়মিত, 3টের সময় ঘুমালেও অটোমেটিক ঘুম ভেঙে যাওয়ার কথা, আলাদা কথা যে ভাঙে না সেটা মানে সেটা হচ্ছে এক্সেপশনাল, মানে অন্যরকম একটা বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যারা নিয়মিত নামাজ পড়ে তাদের ঘুমটা অটোমেটিক ভেঙে যায়, ঠিক কি না? আর যারা নামাজ পড়ে না, শীতের সময় শয়তান আসে এমনভাবে হাত বুলায় মাথায়, ও ঘুম ভাঙবারই চায় না, কি বলেন? এজন্য নিয়মিত আমাদেরকে থাকতে হবে। রোজা রাখতেছি, রোজার বিধিবিধানগুলো কি সেগুলো আমাদেরকে জানতে হবে। আফসোস, আমরা মুসলমান কিছু আছে রোজা রাখে, এই রোজা রাখেও নামাজ পড়ে না, এরকম হয় কি না? রোজা ভাঙে না নামাজ না পড়লে, সেটা না, কিন্তু রোজা পূর্ণাঙ্গ হবে না, পরিপূর্ণ হবে না যদি আমরা পরিপূর্ণ ইবাদত যেগুলো আছে সেগুলো মেনে না চলি, কি বলেন ঠিক কি না? এই জন্য রোজা রাখবো, নামাজ পড়বো, ইবাদত বন্দেগী যতটুকু আছে করবো, ফাহেসা কথা, অন্যায় কথা, ঝগড়াঝাটি, মিথ্যে কথা এগুলো বাদ দিব, ঠিক কি না? এই জন্য ওয়াজ লাগে না, আমরা জানি, আমরা বুঝি, এই বুঝটা আমাদের কাজে লাগাতে হবে। আর বেশি কথা বলতে চাচ্ছি না, যে আমার নবী চাওয়ার আগে পেয়েছেন, আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সে শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠ থাকতে তো হবে কাজ করে, কি বলেন ঠিক কি না? কাজ না করলে কি থাকা যাবে? কাজ না করলে কি জান্নাতে যাওয়া যাবে? কাজের সাথে জান্নাতের সম্পর্ক জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ওই জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। ওই জান্নাতে তো সবাই যাবার চাই, চাই কি না? চাই। তো জান্নাতে যেতে হলে কাজ করতে হবে, কাজের সাথে ফলের সম্পর্ক। এজন্য আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি। এরপর আমার আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমাকে ডাকে, বান্দা যখনই আমার কাছে চায়, ফাল্যাস্তাজিবু লি, আমি বান্দাকে দেব, আমি বান্দার ডাকে সাড়া দেব। তবে ছোট্ট একটু শর্ত দিয়েছেন আমার আল্লাহ, ওয়াল ইউমিনু বি, যেভাবে বান্দা আমাকে বিশ্বাস করবে। ওই যে মুসা আলাইহিস সালামের মধ্যেদেরকে আমার আল্লাহ বলছেন ভরসা করবা। ভরসা বাস্তবায়ন কিভাবে হবে? জমা করো না, এটা প্রমাণ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে দেব। কিভাবে দেব? যেভাবে বিশ্বাস করবে, যেভাবে মানবে সেভাবে দেব। লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তারা সঠিক পথ প্রাপ্ত হতে চায় তো মানলে আমরা আল্লাহ দেবেন। এখানে আমরা মেনে একটু প্রমাণ করতে পারি কিনা যে আমরা আল্লাহরে মানি, কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করেছে, দান করেছে, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফলতা অর্জন করেছে। আমরা সফলতা অর্জন করতে চাই, চাই কি না? তা সফল কিভাবে হব, কিভাবে আমরা দেবেন?
আল্লাহ কথা মানলে দেবেন। তো আল্লাহ কয় নামাজ পড়ো, দান করো। এখন সেই জায়গাটা আমরা আসছি, দেখি প্রমাণ করতে পারি কি না যে আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহ রিজিক দাতা আমাদেরকে দেবেন। আমাদের থেকে যারা চলে গেছেন তাদেরকেও আমরা সেভাবে স্মরণ রাখি, তাদের স্মরণ করে রুহের মাগফিরাত কামনা করে আমরা দান করব। আমাদের দান এবং দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। তারা যখন মাফ পাবে, নাজাত পাবে, নিজেদের জন্য করার কোনো কিছু নাই, কিন্তু তারা আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ রসুল জানিয়েছেন কবরবাসীর ওই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনে গুনাহ মাফ করে দেবেন। আমাদের জীবনে গুনাহ মাফ করার দরকার আছে কি নাই? তা জীবনে গুনাহ মাফ করাবো। আবার রমজান মাস তো চলেই আইছে, আজকে পহেলা রমজান, সন্ধ্যার থেকে শুরু হয়েছে, মাগরিবের থেকে শুরু হয়েছে। দান করলে কত গুণ সওয়াব বেশি পাওয়া যাবে।